প্রিয় প্রণয়িনী সিজন 2 জান্নাত নুসরাত পর্ব সংখ্যা 61। শুক্রবার সকাল। আজকে অনিকা আর আরশের বিয়ের দিন। সকাল থেকেই উৎফুল্লভাবে তোড়জোড় করছেন বাড়ির সবাই। অনিকা আর তাদের পরিবার এসেছে 11টার দিকে। হাসি হাসি মুখ সবার। ঘরোয়া অনুষ্ঠান করে বিয়ের আয়োজন করা হলেও সাদা গোলাপ দিয়ে সাজানো হয়েছে পুরো বাড়িটা। ও বাড়ি থেকে ছুটে আসছে ইরহাম সুরভি। কখনো এ বাড়ি থেকে ও বাড়ি ছুটে যাচ্ছে প্রয়োজনে অপ্রয়োজনে। ছুটাছুটি করে শরীর গরম করে ফেলেছে। রোহিণী বেগম অনিকাকে দেখাই ব্রু নাচালেন। কিচেনের দিকে যেতে যেতে জিজ্ঞেস করলেন, অনুভূতি কি? মেয়েটা চোখের পাতা ফেলে সৌজন্য রক্ষার্থে হাসলো। কি অনুভূতি উত্তর দিতে পারল না। তার খুশিতে কান্না চলে আসছে। এটা বললে সবাই হাসবে তাকে নিয়ে। রোহিণী বেগম কিচেনে চলে গেলেন। ড্রয়িং রুমে বসা অনিকার সাথে সৈয়দ বাড়ি যে কারুরই চোখাচোখি হলে মিষ্টি হাসি বিনিময় করছে। কেউ আর আজ তাকে দেখে মুখের ভাবগতি বদলাচ্ছে না, নাক চূড়ান্ত তুলছে না। মেয়েটাকে ভালো লাগছে। রুমি খান নিজেও হাতে হাতে কাজ এগিয়ে দেওয়ার জন্য উঠে দাঁড়িয়েছেন। বাড়ির বউয়েরা আজ মানা করল না তাকে। ওনাকেও গছিয়ে দিল কাজ। জাদুঘর থেকে কাচের বাটি প্লেট বের করে দায়িত্ব পড়ল রুমি খানের গাড়ে। ভদ্রমহিলা কথা বলছেন, তার সাথে হাসি মুখে কথা বলছেন রোহিণী বেগম। আফসোস নিয়ে বলেন, ইস, আমার একটা মেয়ে যদি থাকতো তাহলে মাদির সাথে বিয়ে দিয়ে দিতাম। রুমি খানের চলন্ত হাত থেমে সেকেন্ডের কয়েকের জন্য। রোহিণী আর চোখে তা দেখলেন। মনে করলেন ভদ্রমহিলা তার কথার অসন্তুষ্ট হয়েছে, কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে তিনি বললেন, মোমো আছে তো, ওর সাথে দেখুন পারেন কি না। রোহিণী ব্রু চেয়ে হেসে ফেললেন। বললেন, শাশুড়ি রাজি যখন, তাহলে পাত্রী রাজি করতে খুব একটা কষ্ট করতে হবে না। মোমো মনে হয় রাজি হবে না। এর আগেও আমরা সম্বন্ধ পাঠিয়েছি ভাইয়ের কাছে, ও রাজি হয়নি। রোহিণী বেগম নিজের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করলেন। বললেন, আমার উপর ছেড়ে দিন ভাবি, এক চুটকিতেই রাজি করিয়ে দেব। এমন ব্ল্যাকমেল করা দিব ও কি ওর মরা দাদা রাজি হয়ে যাবে। ঝর্ণা বেগম পেছন থেকে উদয় হলেন হঠাৎ করেই। কাঁধ জড়িয়ে ধরলেন জায়ের। জিজ্ঞেস করলেন, কি করবি তুই ছোটো? কান্না করবি? রোহিণী বেগম মাথা তুলালেন। বললেন, প্রয়োজন হলে কান্না করব, মাটিতে গোড়াগড়ি খাবো, বড় ভাইয়ের মতো আত্মহত্যা করার হুমকি দিব। ওদের থেকে বেশি যে আমার তা বুঝিয়ে দেব। মানতেই হবে ওকে। এত সুন্দর ছেলে পাবে কোথায়? ঘরে বসে বসে এখন একটা ছেলে পাওয়া কি ফেল না? রোহিণী বেগমের কথায় জনা বেগম হেসে ফেললেন। কাজ করতে করতেই এই সেই নিয়ে আলোচনা করলেন নিজেদের ভেতর। তাদের আলোচনা সবার বেঘাত ঘটাতেই সুহেব সাহেব হাঁক ছুড়লেন, জন্না, এই জন্না, আমার কাপড় কই রাখছো? জন্না বেগম নিজ থেকে উত্তর দিলেন, এসে বের করে দিচ্ছি, অপেক্ষা করুন। তবুও সুহেব সাহেব হাঁকছুড়া বন্ধ করলেন না। একবার ডাকলেন এই জন্য, একবার ইরহামের মা, আহানের মা, এসব বলে বলে ডেকেই চললেন। স্বামীর রেডিও অফ হতে না দেখে মাথায় অন্না সামলে ভদ্রমহিলা ছুটলেন উপরে। রোহিণী বেগম পেছন থেকে খিল্লি উড়ালেন, যাও যাও আপা, এই বয়সে ভাইয়া প্রেম করার জন্য তোমাকে এভাবে ডাকতেছে। জনা বেগম সিঁড়ি ব্যাঙ্গে উপরে উঠতে উঠতে দমকালেন, চুপ, একদম চুপ, সবাইকে নিয়ে মজা উড়ানোর স্বভাব হয়ে গিয়েছে তোর, তাই না? সেই কথার উত্তর আর শোনা গেল না। ছুটতে হলো দিশেহারা হয়ে রুমে। সুয়েব সাহেব একাই চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলে ফেললেন। আরশকে বুধবারে বলা হয়েছিল পাত্রীর সাথে একান্ত একবার দেখা করে আসার জন্য, কিন্তু সে যায়নি। শুক্রবার সকাল হতেই লাগাতার বাড়ির পুরুষেরা বললেন দেখা করার জন্য, তবুও আরশ গেল না। হেলাল সাহেব জিভ আর দাঁত দিয়ে চোখ শব্দ উচ্চারণ করলেন। বললেন, ভীষণ আফসোস করবে আরশ, ভীষণ আফসোস করবে। আরশ আফসোস করবে কি সেটাই ভেবে পেল না। এই বিয়ে নিয়েই তো আফসোস করছে সে। তার জীবনকে আফসোস করার অভাব আছে। তাই বাবার কথা আমলে নিল না। নির্লিপ্ত মুখ দিয়ে কুশলে ঢুকলো। জাইন নক করলো দরজা। ভেতর থেকে আরশের গলার স্বর বেশি আসলো, কি চাই? জাইন হেলাল সাহেবের মতো করেই বলল, এখনো সময় আছে আরশ, একবার নববধূর সাথে দেখা করে আয়, কিছু বলার থাকলে বলে দে ওকে। আরশ জোরসুকর শব্দ উচ্চারণ করে মানা করে দিল। কুশলে থাকতে থাকতে কয়েকবার দরজা টুকা পড়ে গেল। একবার লিপি বেগম, একবার সুহেব সাহেব, একবার জন্না বেগম, একবার রোহিণী সে বললেন নববধূর সাথে দেখা করে আসতে। আরশ ভেবে পেল না, নিয়ম করে এমন নববধূর সাথে দেখা করে আসার কথা কেন বলা হচ্ছে। তার সেই মনের ভেতর দলা পাকানো প্রশ্নগুলো মনে দলা পাকিয়ে রইল। গোসল শেষে বের হয়ে সাদা পাঞ্জাবি হয়ে গায়ে চড়ালো, আতর শরীরে লাগিয়ে নিল, মাথায় টুপি পরে বের হলো রুম থেকে। গা থেকে বের হওয়া আতরের গন্ধ মমো করে উঠলো চারপাশ। সিঁড়ি ভেঙে নেমে আসতেই দেখলো সবাই এসে সুপার উপর বসে গেছেন। আরশ এগিয়ে গেল। লিপি বেগম দোয়া দিলেন। বললেন, দোয়া নিয়ে যাও আরশ, নতুন জীবন শুরু করতে যাচ্ছ তুমি। আরশ মানা করে দিতে চাইল। লিপি বেগমের অসহায় দৃষ্টির টুপে পড়ে মাথা ঝুঁকিয়ে দোয়া নিল সবার কাছ থেকে। সবার একটাই দোয়া, সুখী সুন্দর দাম্পত্যের সে যেন পায়। লিপি বেগম কপালে চুমু এঁকে দিলেন। রোহিণী বেগম কাঁধ চাপড়ে নিয়ে হাসলেন।
বললেন, যে জোর নিয়ে আসতে যাচ্ছ তাকে নিয়ে সুখী জীবন কাটাও। আরস গম্ভীর মুখে দোয়া গ্রহণ করলো। একে একে বের হলো বাড়ি থেকে সবাই। সৈয়দ বাড়ির সামনে নাসির সাহেব আর ইরহামকে দাঁড়ানো পাওয়া গেল। দুজনের গায়ে সাদা পাঞ্জাবি। ভদ্রলোক হাস্যোজ্জ্বল চেহারা দেখে লজ্জায় আরস মাথা ঝুঁকিয়ে নিল। নাসির সাহেব বললেন, জীবনে সুখী হও। যাকে পাওনি তাকে নিয়ে কষ্ট পেও না। যাকে পাচ্ছ তাকে নিয়ে জঞ্জাটহীন সুখী জীবন শুরু করো। আরস চোখ উপরে তুলল না। তার মস্তিষ্ক আশার হয়ে আসছে। যাকে চেয়েছিল খুব করে তাকে তো পায়নি। যাকে কখনো চায়নি সেই আসছে তার জীবনে। কত করে খুদার কাছে চাইল বিয়েটা ভেঙে যাক, কিন্তু তার দোয়াটা কবুলই হয়নি। আজ নাকি তার বিয়ে। সবাই কি খুশি। নুসরাতের বাবা, তার মেজ বাবা নাকি এই বিয়েতে তাকে খুশি হতে বলছে। লোকটা নিজের মেয়ের জামাইকেই বলছে অন্য একটা মেয়েকে বিয়ে করে নিতে। সবাই এত পাষাণ হয়ে যাচ্ছে কেন? আরসের কষ্ট কি তাদের চোখে লাগছে না? না, লাগছে না। লাগছে কি আরসকে তার নিজের বাবা আত্মহত্যা হুমকি দিতে পারতো? নুসরাতকে সামান্য মেয়ে বলতে পারতো? না, বলতে পারতো না। ওই 25 সালটা আরসের জন্য কুফা জাহির হবে কে জানতো। যেদিন নুসরাতের সাথে তার দেখা হলো সরাসরি, সে ভেবেছিল ওটা নুসরাত, কিন্তু ওই মেয়েটা তাকে ভুল প্রমাণ করে দিয়ে বলে উঠল সে সেই ব্যক্তি না। আরস মেয়েটার আচরণে ওকে খুঁজতে লাগলো। সে খুব করে চাইতো সে যাকে ভেবেছে সেটা সেই মেয়েটাই যেন ওই হয়। আর আরস বিশ্বাস করতে পারেনি সেদিন জানতে পেরেছে সে যাকে নুসরাত ভেবেছিল সেও। ওর আচরণ ছোটোবেলার নম্র ভদ্র মেয়েটার কোনো আজই পাওয়া যেত না। এই মেয়ে তো সারাদিন লাফাচাচাই গালিবাজি করে, যার রোগে রোগে চঞ্চলতা, যে আরসকে দেখলে হাসে দাঁত বের করে, চিৎকারি মেরে ডাকে, এই আরস ভাই। ওর গলার স্বর, ওর মুখ, ওর নখ, ওর লম্বা লম্বা আঙ্গুল, শীর্ণ হাত, সব নাড়িয়ে কথা বলার দৌড়ান। ওই মেয়েটার সব কিছু আরসের ভীষণ পছন্দের। পুরো মানুষটাই আরসের পছন্দের। আরস জাহির করতে পারেনি কখনো। ওই ওভাল আকৃতির মেয়েলি মুখটা পুরো আদর আদর টেকতো তার কাছে। দেখলে ইচ্ছে হতো গাল দুটো টেনে দিতে, না হয় দুটো চুল টেনে দিতে। আরও খুব বেশি তাকাতো না ওই মুখের দিকে। অনেক সাহিত্যিকদের বলতে শুনেছে যে মেয়েদের মুখের দিকে বেশি তাকালে নাকি ভালোবাসা হয়ে যায়। আরস তাই সরাসরি ওই মুখে তাকায়নি। দূর হতে কখনো তাকালেই নুসরাত টেলে দিত তার চেহারা। বিরক্ত হয়ে বলতো, আরস ভাই এভাবে তাকাবেন না, অস্বস্তি হয়। নুসরাতের সেই কথা শুনে সে জেদ ধরে তাকিয়ে থাকতো, আর ওই তাকিয়ে তাকায় তার মরণ হয়েছে। উচিত হয়নি এভাবে জেদ ধরা, এত জেদ ধরা উচিত হয়নি। আরসের মস্তিষ্ক বারবার বলছে কোনোদিন চায়নি নুসরাতের সাথে তার কিছু হোক, কিন্তু সে নিজেই সেই চাওয়ার বাহিরে বেরিয়ে গিয়ে আবারও চেয়েছিল মেয়েটা একান্ত রূপে পুরোটা তার হোক। জিভ দিয়ে টুট ভিজিয়ে নেয় আরস, গলা শুকিয়ে যাচ্ছে, চোখ গুলাটো হয়ে আসছে সময়ের সাথে, পানি পিপাসা পাচ্ছে তার। পায়ে খুব একটা বর পাচ্ছে না, তবুও পা টেনে নিয়ে চললো সামনে। কপালের কাছে ভিজা চুলগুলো এসে লেপটে আসে, চোখ ডেকে ফেলেছে এক গাছে দু গাছে চুল বেরিয়ে আসে। কান্না আসছে ভীষণ, হৃদযন্ত্র মুখিয়ে আছে চিৎকার করার জন্য। গলার কাছে কান্নারা দলা পাকিয়ে নিজেদের বিস্তার ঘটাচ্ছে। চুটগুলো কেঁপে উঠলো তীর তীর করে। নত রাখা মাথাটা আরও বেশি নত হলো। তুতনি লেগে গেল কণ্ঠদেশের সাথে। পুরুষালী উঁচু কণ্ঠদেশের উঠানামা বাড়ল। নিজেকে সামলানোর জন্য বরংবার ডুব গিল সে, হয়ে উঠল না। হাত দিয়ে বর খুঁজল, আশেপাশে বর হিসেবে কিছুই পাওয়া গেল না। ডান হাত দিয়ে বাম হাত শক্ত করে চেপে ধরে নিজেকে ঠিক রাখার চেষ্টা করলো। তবুও কংক্রিটের রাস্তায় 1 ফুটা 2 ফুটা করে গড়িয়ে পড়ল চোখের নোনা জল। 5 বছর পূর্বের ঘটনাগুলো টেলিকাস্ট হলো বৃষ্টির রাতে রেস্টুরেন্টের সামনে। নুসরাতকে এভাবে ফেলে আসা উচিত হয়নি মনে হলো। কেন সে নুসরাতকে ফেলে আসলো? একবার কেন জানতে চাইল না সে কেন এসেছে নাহিয়ানের সাথে দেখা করতে? হয়তো সেদিন পূর্ব নুসরাতের হাত ধরেছিল, নুসরাত ধরেনি। হয়তো সব কিছু তার দেখার বলছিল। কেন সেদিন সে একটু সময় নিয়ে নুসরাতের সাথে আলোচনায় বসলো না? কেন মিটমাট করলো না? দুম করে তালাকের সিদ্ধান্তে চলে যাওয়া একদম উচিত হয়নি, একদমই উচিত হয়নি। আর দুপাশে পাগলের মতো মাথা নাড়ালো। নুসরাতটা তো একটু রাগে, তার উচিত ছিল মেয়েটাকে বোঝা, অত বুঝিয়ে বলতো। কেন সে জানতে চাইল না? কেন নাদানের মতো আচরণ করলো? ঠিক হয়নি এতটা সিন ক্রিয়েট করা, কিছুই ঠিক হয়নি। ছেলেটার মনে হলো তার শ্বাস আটকে আসছে, সে মরে যাবে। আফসোস হলো, ভীষণ আফসোস হলো। বুকের কাছে মুটি পাকিয়ে আলগুসে কিল বসালো। শ্বাসটা ঠিকমতো বের হচ্ছে না, নাকের ডোকা দিয়ে রক্ত বের হচ্ছে। হাতের তালু দিয়ে স্পর্শ করতেই আটালো দেখলো। আর তাচ্ছিল করে সেদিকে তাকেই হেসে ফেললো। মসজিদে ঢুকে আবার রজ্জু করলো। নাক ভালো করে পরিষ্কার করতে গিয়ে বুঝলো সাধারণ দিনের তুলনায় আজ বেশি রক্ত বেরোচ্ছে। ঠোঁট বাকিয়ে তিক্ত হাসি হাসলো। রুমাল দিয়ে নাক মুছতেই
মসজিদের সামনে দেখলো নুসরাত দাঁড়িয়ে আছে, পরনে সাদা রঙের সালোয়ার কামিজ, মাথায় ওড়না টানা। কি সুন্দর লাগছিল তা শব্দের দ্বারা আরশ ব্যক্ত করতে পারবে না। রক্তবর্ণের পাটা মসজিদের টাইল স্পর্শ করতে নুসরাত তার গা ঘেঁষে এসে দাঁড়ালো, কানের কাছে ফিসফিসিয়ে বলল, আরশ ভাই, আমার আরশ ভাই, আপনি বিয়ে করে ফেলছেন, আমাকে ছেড়ে অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেলছেন। আপনি তো দেখি মৃত্যুক। আরশ ভাই, মিথ্যা কথা বলেছিলেন আমায়। আরশ টুইট চেপে চোখ সরিয়ে নেয়। নুসরাত চেপে ধরে তার হাত শক্ত করে, আঙ্গুলের গাঁটগুলো আস্তে আস্তে সাদা বর্ণ ধারণ করে। নুসরাত তবুও তার হাত ছাড়ল না। চোখ দুটো দিয়ে আরশকে করুণা করে, ভীষণ তাচ্ছিল্য করে শুধায়, বিয়ে করে নিচ্ছেন? আপনিও সেসব চিরচারিত বাঙালি পুরুষ, তাই না, যারা বৌমরার সপ্তাহ পর বিয়ে করে নেয়? আমি তো আপনাকে এমন ভাবিনি আরশ ভাই। আপনি না আমার আরশ ভাই। হ্যাঁ, আপনি আমাকে রেখে বিয়ে করে নিতে পারেন কিভাবে আরশ ভাই? এই আরশ ভাই। আরশ তাকিয়ে তাকিয়ে ওই মুখটার দিকে। নুসরাতের মুখটা 5 বছরের পূর্বে দেখেছিল শেষ। এরপর 5 বছরে কেমন হয়েছে ওই মুখ আরশ জানে না, নিশ্চয়ই আরও বেশি আকর্ষণীয় হয়েছে। তার সামনে এখন সেদিনকার বৃষ্টির সময়ের আগে লাল টকটকে হয়ে যাওয়া নুসরাতের মুখটা ভাসছে। তার চিন্তার ভেতর সাদা কামিজ সেলোয়ার পরহিত মেয়েটা তার কলারে আস্তিন চেপে ধরল। লাল হতে দেখা গেল আঁখি যুগল। আপনি বলেননি আমার কাছে খুব তাড়াতাড়ি চলে আসবেন? হ্যাঁ, বলেননি। তাহলে এই মিথ্যাটা কেন বললেন? মিথ্যা বললেন কেন? আপনি মৃত্যুক আরশ ভাই, আপনি মৃত্যুক। আপনি জানেন না আমি হিংসা করি অন্য মহিলাদের আপনার পাশে। আপনি জানতেন না? এই আরশ ভাই, উত্তর দিন। আরশ উত্তর দিতে পারল না। তার চোখ দুটো আবার ভরে আসছে। নুসরাত থেমেছে, তাকে থামতে হয়েছে। শ্বাস আটকে আসছে তার। আবারও লম্বা শ্বাস টেনে বলল, পুরুষ মানুষের 4 বিয়ে জায়েজ, তাই বলে আপনাকে 2 বিয়ে করতে হবে? আরশ ভাই, বিয়েতে মানা করে দেন। আরশ মাথা নাড়িয়ে বলল, আচ্ছা, মানা করে দেবো। তুমি বলেছিস মানা করে দিতে, তাই মানা করে দেবো। নুসরাত গালে হাত টেকে বিষণ্ণ স্বরে বলল, না, তাক মানা করতে হবে না। মেয়েটা বিয়ের দিন বিয়ে ভেঙে গেলে লোকে খারাপ বলবে। বিয়ে করে নিন আরশ ভাই, আপনি বিয়ে করে নিন। আমি আর আপনার সামনে আসবো না। আরশের চোখ দুটো তরাক করে বড় বড় হয়ে গেল। জিজ্ঞেস করলো, কেন আসবি না? নুসরাত সে কথার উত্তর দেয় না। হঠাৎ করেই তার গায়ের কাপড়, শরীর, মাথা, হাত পা ছাইয়ের মতো মিলিয়ে যায়। আরশ ধরতে গিয়ে টের পায় কিছুই নেই সেখানে, মসজিদের রেলিং ছাড়া। কানে ভেসে আসছে হুজুরের ওয়াজ, মানুষের গম গম আর পানির শব্দ। আরশ ডুব গিলে এগিয়ে যায় মসজিদের ভেতর। যত তার পা সামনে এগোয় তত যেন মানুষের সমাগম কমে যায়। চোখের সামনে ভেসে ওঠে আল্লাহর ঘর। চোখ তুলে তুলে সেদিকে তাকিয়ে তাকে শূন্য নয়নে। মুখ দিয়ে কোনো শব্দ উচ্চারণ হয় না আরশের। মস্তিষ্ক মনের দাবানলে মুখটা বার হয়ে আসে। আল্লাহর ঘরের দিকে তাকিয়ে তাকে সে তৃষ্ণার্ত নজরে। চোখ বেয়ে গড়িয়ে পড়ে জোর জোর করে কান্নারা। মুক্তদানার মতো তা পুরুষালী গাল বেয়ে জ্বরে পড়ে। দাঁড়ালো থুতনি আটকে থাকে, দাগ থেকে যায়। আরশ ভুলে বসে সে কোথায়। শুধু তার মনে হয় বুকের বারটা কমানো দরকার। মসজিদের ভেতর বসেছিল অনেকেই। চুপচাপ বসে ইমাম সাহেবের ওয়াজ শুনছিল। ফুপিয়ে কান্নার শব্দে মসজিদের ইমাম নিজের ওয়াজ থামিয়ে দেন। অপ্রত্যাশিত এই ঘটনায় পুরো সোসাইটির মানুষও ঘুরে তাকায় নিজেদের পেছনে। অনেকে সম্বিত নয়নে তাকিয়ে থাকে, অনেকের চোখে সহানুভূতি। কেউ এগিয়ে আসলো না। হেলাল সাহেব আগাতে চাইলেন সামনে, আরশকে সামলানোর জন্য। যাই থামিয়ে দিল, বলল, ছেড়ে দাও ওকে, ওর উপর কেঁদে নিক, এরপর আর কাঁদবে না। আরশ কান্নার শব্দটা বাড়ল না, ধীরে ধীরে তা কমে গিয়ে গলার কাছে চেপে গেল। আল্লাহর কাছে সে নিজের অনুভূতিগুলো বলল, আমি চাইনি ওকে আমার জীবনে, তুমি দিয়েছো। তুমি ভাগ্যে রেখেছিলে ওকে আমার, ভাগ্যের জন্য জুড়ে দিয়েছো ওর সাথে আমাকে। যত জুড়েই দিলে তাহলে পুরোপুরি দিলে না কেন? আমার কথার অভিযোগ প্রকাশ পাচ্ছে, আমি জানি। আমি তুমি ছাড়া আর কার কাছে অভিযোগ করব না। বলো, তুমি তো তোমার বান্দাদের বলেছ তোমার কাছে 2 হাত পেতে চাইতে, তুমি নাকি তাদের ফিরিয়ে দিতে লজ্জিত হও। আমি তো চাইলাম, 2 হাত মেলে তোমার রহমত চাইলাম, তোমার এক বান্দিকে আমি চাইলাম, আমার স্ত্রীকে চাইলাম। তুমি আমাকে দিলে না, আমাকে ফিরিয়ে দিলে। যাকে চাইলাম না তাকেই দিয়ে দিলে। ওই মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে। বিয়ে হলো তোমার রহমত। আমার মতো একটা ছেলের সাথে বিয়ে হলে মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে। আমি জানি তুমি উত্তম পরিকল্পনাকারী, তবুও আমি চেয়েছিলাম নুসরাত আমার হোক, এখনও চাচ্ছি নুসরাত আমার হোক। ইয়া রব, ইয়া আমার রব, আল্লাহ আমার সৃষ্টিকর্তা। আমি নিজের ভগ্ন হৃদয় নিয়ে 1000বার তোমার কাছে ওকে চেয়েছি, যখন থেকে বুঝেছি ওকে ছাড়া আমার পক্ষে থাকা সম্ভব না। তুমি ছাড়া আর কারো কাছে ওকে চাইলে আমি পাবো না। তখন থেকেই প্রতিটা মুনাজাতে আমি তোমার কাছে ওকেই চেয়েছি, ওর সুস্থতা কামনা করেছি। তবুও কেন তুমি আমাকে খালি হাতে ফিরালে? আমার কষ্ট হচ্ছে, তোমার বান্দার কষ্ট পাচ্ছে। সে তোমার কাছে আবারও আশা নিয়ে হাজির হয়েছে। আমি জানি তুমি আমাকে ফিরিয়ে দিবে না। আমি আবারও তোমার কাছে নুসরাত নাসিরকে চাচ্ছি, আবারও চাচ্ছি। জানি ও বেঁচে নেই, অমৃত। এই 2 হাতে আমি ওকে মাটিতে রেখে এসেছি, তার শেষ ঠিকানায় রেখে এসেছি। তবুও আমি চাচ্ছি নুসরাত নাসিরকে। আরশ টুট কামড়ে দিল।
কান্নার আওয়াজ আটকে আসছে। কান্নারা শ্বাসরুদ্ধ করে দিচ্ছে। টুট দিয়ে কথা বের হচ্ছে না তার, তবুও বিড়বিড়ি উচ্চারণ করলো, যখন দিবেই না, বাকিয়ে রাখোইনি, তখন কেন ওর সাথে আমার দেখা করালে? আমি তো ঠিক ছিলাম আমার জীবন নিয়ে, কিন্তু তোমার প্ল্যান ভিন্ন ছিল, তাই না? তোমাকে আমি বলেছিলাম ওকে ছাড়া আমি বাঁচবো না। তুমি ওকে আমার থেকে দূরে সরিয়ে দেখাচ্ছ আমি বাঁচতে পারি ওকে ছাড়া। আমাদের দেখা না হলেও পারতো, আমাদের বিয়েটা না হলেও পারতো, আমাদের কোনো কিছুই না হলে পারতো। আমি আরও সেলার না হলে হতো, নুসরাত নাসির না হলেও হতো, আমাদের দেখা না হলেও পারতো, আমাদের এই অধ্যায় এর শুরু না হলেই পারতো। অনিকা লাল রঙের লেহেঙ্গাটা দুতলার ড্রয়িং রুম নিয়ে নিচে নেমে আসলো। মোমো এক পাশে ধরে রেখেছে। লিপি বেগম এগিয়ে এসে হাসলেন, এক হাতে জড়িয়ে ধরে চুমু খেলেন গালে। বললেন, কিছু মনে করো না মা, খেয়াল রাখতে পারছি না, ওই বাড়িতে চলে যাও লেহেঙ্গা নিয়ে, ওখানে গিয়ে রেডি হয়ে যাও, মেজো আছে সেখানে, সে তোমার খেয়াল রাখতে পারবে। অনিকা বিনয়ী ভঙ্গিতে হাসলো, বললেন, জি আন্টি, কোনো সমস্যা নেই, আমিও বাড়ি চলে যাচ্ছি। ডার্ক রেড কালার লেহেঙ্গা সে আর মোমো একা ধরে এগোতে পারলো না। বললো, একটু সাহায্য করো আমিরা। আমিরা বিনা বাক্যে বেয়ে সাহায্য করতে এগিয়ে আসলো। জলের উপর পরানো লেহেঙ্গা নিয়ে চলে গেল নাসির মঞ্জিলে। সেখানে প্রবেশ করতেই ইসরাতের সাথে দেখা হলো অনিকার। দুজন হাসলো টুট টিপে। অনিকা শুধালো, কেমন আছেন ইসরাত? ইসরাত মাথা দুলিয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো। বসুন আপনি, রেডি এখন হবেন নাকি সবাই মসজিদ থেকে আসার পর হবেন? অনিকা সোফায় আরাম করে বসতে বসতে বলল, ড্রেসিং রুমে নিয়ে লেহেঙ্গা রেখে দিন, আমি পরে গিয়ে রেডি হচ্ছি। একটু কিছু খাওয়া প্রয়োজন, গলা শুকিয়ে যাচ্ছে, সকাল থেকেই কিছু খাওয়া হয়নি। ইসরাত অবাক হওয়ার বান করলো, মজা উড়ে বলল, অমা, নববধূকে কেউ খাবার দিল না দেখি। ইসরাতের কথাটা শেষ করেই কৃণ স্বরে হাসলো, সাথে করে অনিকা হাসলো। সৌরভী এনে তার হাতে ড্রিঙ্কও দরিয়ে দিতে দিতে বলল, নিন মেজবাবি, একটু ঠান্ডা খেয়ে রেডি হয়ে যান। অনিকা হাত বাড়িয়ে নিল। তার হেজেল বর্ণের নয়নজোড়া ভীষণ উজ্জ্বল, চেহারা আলাদা জৌলুস খেলে যাচ্ছে। সেই যৌতির কারণ কি কেউ জানে না। অনিকা এক ঢুকে পুরো গ্লাস সবার করে দিয়ে উঠে দাঁড়ালো। ডলসহ লেহেঙ্গা টেনে সিঁড়ি দিকে নিয়ে যেতে যেতে জিজ্ঞেস করলো, লেহেঙ্গাটা দারুণ মানাবে না? ইসরাত মাথা দোলাতেই অনিকা হাসলো একটু। চুটের উপর সূক্ষ্ম টুল পড়লো তার। বলল, ড্রেসিং রুমে যাচ্ছি, আপনারা সবাই আপনাদের কাজ করুন, একেবারে প্রিপেয়ার হয়ে বের হবো। অনিকা একাই লেহেঙ্গা টেনে নিয়ে যেতে লাগলো। মোমো জিজ্ঞেস করলো, আমি সাহায্য করতে আসবো? দৌড়ার জন্য লাগবে? অনিকা মানা করে দিল, বলল, একাই পারবো। তাড়াতাড়ি তো সব কিছু করতে হবে, না হলে কখন সবাই চলে আসবে। সবাই তামজাব দেখিয়ে চলে গেল নিজ নিজ কাজে। নাজমিন বেগম নামাজ পড়া শেষে সালাম ফিরিয়েছেন মাত্র। ইসরাত গিয়ে ভেতরে প্রবেশ করতেই তিনি ইশারায় কাছে ডাকলেন তাকে। দোয়া পরে মাথার উপর দু একটা ফু দিলেন, হাত বুলিয়ে দিলেন। ইসরাতের মাথা নিজের নাজমিন বেগম কাঁধে ফেলে রাখলো, আবদার করলো, আম্মু শাড়ি পরো আজ বিয়ে বাড়িতে, এভাবে সেলোয়ার কামিজ পরে থাকো না। নাজমিন বেগম ইসরাতের মাথায় হাত বুলিয়ে দিলেন, বললেন, আচ্ছা পরবো। তোর কি শরীর খারাপ লাগছে? ইসরাত দুপাশে মাথা হাত দুলালো। শরীর খারাপ লাগছে না বললেও মাথা ফেলে রইল মায়ের কুলের উপর। কি হলো বোঝা গেল না। একটু পর হু হু করে কেঁদে উঠল। মসজিদের ভেতর নামাজ শেষ হওয়ার পর আরশকে এক পাশে বসিয়ে সকালে তাকে গুল করে বসলেন। মাথার টুপিটা জাইন ঠিক করে দিল। নাসির সাহেব এক কোণায় বসা। আরশ চোখ তুলে তাকাতে পারল না, কারোর সাথেই দৃষ্টি মিলাতে পারল না। কান্না করায় চোখের পাপড়িগুলো ঘন ঘন দেখাচ্ছে। ইমাম সাহেব পড়াতে শুরু করলেন নিকাহ নামা। মেয়ের বাবার নাম, মায়ের নাম, মেয়ের নাম, ঠিকানা সব কিছুই। আরশের কানে কোনো কিছুই আসলো না। সে তো মেজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখের পলক না ফেলে। ইমাম সাহেব বলেন, এই বিবাহে রাজি থাকলে বলো বাবা আলহামদুলিল্লাহ কবুল। আরও কিছুই বলল না। নুসরাত নাসির এই তো তার পাশেই এসে বসেছে। অনিকাকে বিয়ে করেছে কিনা তা জিজ্ঞেস করছে। বেইমানি করবে যখন তাহলে তাকে কথা দিল কেন এসব বলেছে? আরশ এক দৃষ্টিতেই তাকিয়ে রইল মেজের দিকে। জাইন ধাক্কা দিল তাকে আস্তে করে। আরশ নড়ল না। জাইন আবারও ধাক্কা দিল। এবার একটু নড়ে চড়ে উঠল সে। বরকে উঠে চোখের পাতা ফেলল। জিজ্ঞেস করলো, কি হয়েছে? জাইন কিছু পল বাইরের দিকে তাকিয়ে তাকলো। বলল, যা বলতে বলেছেন ইমাম তা বলো। আরশ অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, ইমাম কি বলেছে? ইমাম সাহেব ছেলের মানসিক স্থিতি ভালো নেই বুঝলেন, তাই আবারও প্রথম থেকে শুরু করলেন বিবাহনামা পাঠ করা। আরশ এবারও কিছু শুনল না। তার চোখে নুসরাত ভাসছে, কানে শুধু নুসরাতের গলার স্বর ভাসছে। ইমাম সাহেব বলে, রাজি থাকলে বলো বাবা আলহামদুলিল্লাহ কবুল। আরশ যন্ত্রের নেট টুট নাড়িয়ে বলে উঠল, আলহামদুলিল্লাহ কবুল। পাত্রের 3বার সম্মতি নেওয়ার পর সাদ খান, নাসির সাহেব, হেলাল সাহেব, সুহেদ সাহেব আরও কিছু মানুষ পাত্রীর সম্মতি নেওয়ার জন্য বেরিয়ে গেলেন। মসজিদে থেকে গেল মাহাদি, জাইন, ইরহাম, আহান আর সুহেদ সাহেব। অনেকক্ষণ আরশকে বুঝালেন ভদ্রলোক। আরশ টু শব্দ করল না, চুপচাপ বসে রইল।
শুনল সবার কথা। শেষে সুহেদ সাহেব বললেন, ওঠো, নতুন বউ ভীষণ আশা নিয়ে আসতে আমাদের বাড়িতে, তাকে কষ্ট দেওয়া ঠিক হবে না। ওঠো আরস, এত হতাশ হতে নেই, যা হয় ভালোর জন্য হয়। তোমার ভাগ্য যে আছে সে হাজার সমস্যা হলে তোমার ভাগ্যেই থাকবে, যে নেই সে কিছুতেই থাকবে না। এটা বুঝছো তো তুমি? তাহলে জেদ ছাড়ো আর উঠে দাঁড়াও। আরস উঠে দাঁড়ালো না। অনেকক্ষণ বোঝানোর পরও যখন উঠে দাঁড়ালো না, সুহেদ সাহেব টেনে হিচড়ে দাঁড় করালেন। উঁচু লম্বা পুরুষালী শরীরটা উঠে দাঁড়াতেই দুলে উঠল। জাইন আঁকড়ে ধরল বাহু। টান টান শরীরে গায়ে জড়ানো পাঞ্জাবির জায়গায় জায়গায় বাজ পড়েছে। মসজিদের বাইরে বেরিয়ে স্লিপার পায়ে ঢুকালো সে। নিজেকে টেনে হিচড়ে নিয়ে এগিয়ে চলল বাড়ির দিকে। সৈয়দ বাড়িতে ঢুকতে যাবে, জাইন থামিয়ে দিল। বলল, ও বাড়িতে নববধূ। আরস এবার রেগে ফেটে পড়ে মুখ ঘুরে তাকালো বাইরের দিকে। সব রাগ জেদ গিয়ে পড়লো জাইনের উপর। হাতের মুঠ পাকিয়ে ঘষি বসালো পরপর দুটো। চিৎকার করে উঠল, ও বাড়িতে কেন সব কিছু? ও বাড়ির মানুষগুলোর ওপর দিয়ে কি যাচ্ছে কেউ বুঝতে পারছো না? তাদের মেয়ে জামাই বিয়ে করছে আর তাদের বাড়িতেই নতুন বউকে সাজাতে পাঠিয়ে দিয়েছো তোমরা। তোমাদের চিকিৎসার প্রয়োজন, কমন সেন্স কোথায় সবার? আমার লজ্জা মাথা কাটা যাচ্ছে। আমি চোখ মেলাতে পারছি না ওই বয়স্ক লোকটার সাথে। এখন আবার ওই বাড়িতে যেতে হবে। আমাকে কি কারোর মানুষ মনে হয় না? আমিও মানুষ, আমি মানুষ, আমারও অনুভূতি আছে। আরশি ঘুষিতে জাইন দুপা পিছিয়ে যায়। ঝুঁকে নাকায় হাত দিতেই দেখে রক্ত। আরশ চেঁচাচ্ছে, সব শুনে জাইন। এবার উঠে দাঁড়ায় সে। সূর্য চেহারাটা লাল বর্ণ ধারণ করেছে রাগে। কপাল কুচকে কিছুক্ষণ নিজের হাতের দিকে তাকিয়ে থাকে। ফিরিয়ে বসায় ঘুষি বাইয়ের নাক, গলা ও নাকে। দাঁত লেগে আরশের টুট কেটে যায়। কিছু বুঝে ওঠার পূর্বে জাইন কলার চেপে ধরে চেঁচিয়ে ওঠে, এত যদি পছন্দ করতি, এতই যদি চাইতিস, তাহলে কেন ছেড়ে দিয়েছিলি? কেন তালাক নিয়েছিলি? কেন এই বাড়ির মেয়েকে রেখে বিদেশে গিয়েছিলি? এর জবাব দে। তোর একার জেদ আছে, আমাদের নেই। তুই একার মানুষ, আমাদের মানুষ মনে হয় না? জাইনকে টেনে সারিয়ে নিলেন সুহেদ সাহেব। দুজনকে দমকে উঠলেন। কি শুরু করছো কি দুজনে? এগুলো কোনো আচরণ হলো? রাস্তায় দাঁড়িয়ে বাইরে ঝগড়া করছো, মারামারি করছো, একজন আরেকজনের নাক মুখ ফাটিয়ে ফেলছো। জাইন কিছু বলতে নিবে। সুয়েদ সাহেব স্ট্রিটের উপর আঙ্গুল চাপলেন, বললেন, চুপ, একদম চুপ জাইন, চুপচাপ আগাও, না হলে এই বয়সে তোমাদের গায়ে হাত তুলতে আমার একটুও বুক কাঁপবে না। তুমি আর আরশ আমার কাছে আহান আর ইরহামের মতো। জাইন টুট বাঁকিয়ে শ্বাস ফেললো। হাতের তালু দিয়ে টুট মুছতে মুছতে আগালো সামনে। সুহেদ সাহেব সাথে হেঁটে গেলেন আহান, ইরহাম, আরশ। নাসির মঞ্জিলের ভেতর প্রবেশ করার পর শোনা গেল পাত্রীর স্বীকারোক্তি নেওয়া হচ্ছে। ইমাম সাহেব জিজ্ঞেস করলেন, এই বিবাহ রাজি থাকলে বলো মা, আলহামদুলিল্লাহ কবুল। অবশ্যই কোনো শব্দ বেশি আসলো না। লাল লেহেঙ্গা পরিহিত মেয়েটার মুখটার সামনের দিকে ঘুরানো, আরও শুধু পিঠ দেখতেই পেল। ইমাম আবারও স্বীকারোক্তি চাইলেন নবাবুদ্দির কাছে। উত্তর আসলো না। অতপর সময় নিয়ে খুব আস্তে ধীরে উচ্চারণ হলো, আলহামদুলিল্লাহ কবুল। আরও শুনতেই পেল না গলার স্বরটা। এতটাই ক্ষীণ ছিল সেই গলার কবুল উচ্চারণ। বাতাসের বেগে বাড়ি খেয়ে হারিয়ে গেল শব্দগুলো কোথাও। সে এক পা দুপা করে এগিয়ে গেল। পায়ের তালুতে ঠান্ডা মেচে স্পর্শ পাচ্ছে। মেয়েটার মাথার উপর দেওয়া পাতলা দুপাট্টা, তার খুলে রাখা চুল দেখা যাচ্ছে। আরও এগিয়ে যেতে দিতে বিবাহ পড়া শেষ করে ফেললেন ইমাম সাহেব। ভদ্রলোক নিজের দাড়ি হাত বুলিয়ে দিয়ে বললেন, বিবাহ সম্পূর্ণ হলো। ইসলাম শরীয়ত মতে আজ থেকে আপনারা স্বামী স্ত্রী। স্বামীকে সবসময় সম্মান করো, কিন্তু মা, তাকে নারাজ হতে দিও না কখনো।